হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুরে শাহলাল সাহেবের মিলন উৎসব আজ শনিবার অনুষ্ঠিত হয়। এই উৎসবে বেলা 1টায় মাজারে চাদর চড়ানো এবং খিচুড়ি খাওয়ানো হয়। এই মেলায় বহুদূরান্ত থেকে লোকজন দেখতে আসেন। বাবা শাহলাল সাহেবের কাছে মানুষ যা চায় তার মনস্কামনা পূর্ণ হয়। এখানে প্রায় 15 থেকে 20 হাজার লোকজনের সমাগম ঘটে। কীর্তিচন্দ্রপুর, নৈশারাই, ভাবাপুর, পাড়া আদ্রা, মমিনপুর, দাদনপুর, চান্দুর, মইগ্রাম, ইয়াদপুর, তিরোল প্রচুর মানুষের ইত্যাদি আশপাশের গ্রাম থেকে মানুষের সমাগম হয়। এই মেলায় জিলাপি, খেলনা, নাগরদোলা, পুতুল, ফুচকা, মোগলাই ইত্যাদি দোকান বসে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ আজকের আমরা 5-10 বছর ধরে মেলা দেখছি। মেলাতে প্রচুর লোক, পাপড়, জিলাপি সবকিছু বিক্রি হচ্ছে। আমরা কিনছি, খাচ্ছি। খিচুড়ি খুব ভালো হয়েছে, তাতে বাঁধাকপি, চাটনি, পায়েস আছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা মন্ডল। আমার বাড়ি কীর্তিচন্দ্রপুর, নৈশারা। কখন থেকে রান্না করছেন? রাত 2টা থেকে। কত কলার মতো রান্না করেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত মোটামুটি 100 করা হয়ে গেছে। এখনো রান্না চালু আছে। এটা কাদের তরফ থেকে হচ্ছে? এটা হচ্ছে শাহলাল রাইস মিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুজন। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এই সব পরামর্শ দায়িত্বে আছি। মিল প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর। 2014 সালে আমরা শাহলাল রাইস মিল প্রাইভেট লিমিটেড তৈরি করেছিলাম এই শাহলাল বাবার নামে। মিল তৈরির প্রথম দিন থেকে আমরা এই শাহলাল বাবার ঔরস্বরূপ করে আছি। প্রতি বৎসরই প্রায় 10,000 মানুষজন এখানে খিচুড়ি ভোগ করে শাহলাল রাইস মিল প্রাইভেটের লিমিটেডের পক্ষ থেকে আমরা এই ব্যবস্থা করে থাকি। এবং এই এলাকার সমস্ত কীর্তিচন্দ্রপুর, নৈশরাই, ভাবাপুর, পারাদ্রা, মইগ্রাম, দাদনপুর সমগ্র এলাকার মানুষ এবং বাইরে থেকেও মানুষ আসেন এই শাহলাল বাবার মাজারে। শাহলাল বাবার ভক্তবৃন্দ সবাইকে আসার জন্য এবং খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য শাহলাল রাইস মিল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আপনাদের এই যে 4 দিন যে মেলা হয়, যে মানে কী অনুষ্ঠান হয় এখানে? 4 দিনের মেলা অনুষ্ঠান হয়। আজকে খিচুড়ি ভোগ দিয়ে শুরু করে কাওয়ালি অনুষ্ঠান হয়, যাত্রা অনুষ্ঠান হয়, সঙ্গীতানুষ্ঠান হয়, আদিবাসী নৃত্য হয় এবং সমগ্র ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা একটা সম্মেলন করি, যেখানে মত বিনিময় হয় সাম্প্রদায়িক সম্প্রীতির। এবং এই ঐতিহ্যকে আমরা বরাবর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং এখানকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করি।